সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন দিনের নতুন পর্ব নিয়ে। সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ইশতিয়াক আহমেদের সাথে কথা বলবো, তার আগে দেশ বিদেশের খেলার খবরগুলো জানিয়ে দেব। শুনছিলেন খেলার সবশেষ খবরগুলো দেশ বিদেশের, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমরা কথা বলবো আজকেও ক্রিকেট নিয়ে, বিপিএল নিয়েই কথা বলবো। বিপিএলে রান খরা চলছে, কিন্তু রানের দেখা পেয়েছেন সাকিব আল হাসান, সেটা স্বস্তি পুরো বাংলাদেশের জন্য আমরা বলছিলাম। সেই বিষয় নিয়ে এবং বিপিএল নিয়ে কথা বলবো ইশতিয়াক আহমেদের সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। ইশতিয়াক আহমেদ, বিপিএলে রান খরা চলছে, আমরা বলছি যে 200 রান এখনো হয়নি। সেটা আমাদের জন্য একটা অবাক করা, যে এতগুলো ম্যাচ একটা 200 রান হলো না। একটা টি-20 টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি চলছে সেখানে, সেই কারণে আমরা বলছি যে রান খরা। এটা ব্যাটারদের দায়িত্ব কত, উইকেটের দায় কত, সেটাও আপনি একটু বলবেন। আর সবশেষে আসল কথা, সাকিব আল হাসান রানে ফিরেছেন, মানে এটা রিলিফ কিনা? ধন্যবাদ রেজওয়ান। প্রথম খেলাটা যেটা 170 আউট করেছে রংপুর রাইডার্স, যেখানে অবশ্যই সাকিবের ব্রিলিয়ান্ট ব্যাটিং, বাবর আজমের, ওখানে মনে হচ্ছিল যে উইকেটটা বুঝিয়ে দিস ইজ নাও কামিং ইন টু ফর্ম। সেকেন্ড গেমটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, বাট আমার মনে হয় যে আজকের থেকে আরও বোঝা যাবে যে এই উইকেটটা কেমন খেলবে বাকি দিন, যে কটার দিন ঢাকা খেলা হয় কিংবা পরবর্তীতে যখন খেলা হবে। তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আসলে উইকেটটার উপরে অনেক কিছু নির্ভর করে, স্পেশালি শর্টার ফর্ম্যাট অফ দ্য গেম। সবসময় আমি বলি যেটা, ইটস এ ব্যাটসম্যানস গেম। দিস ইজ টু বি আ উইকেট মেন্ট ফর এসেনশিয়ালি ব্যাটসম্যান, যেখানে আবার বোলাররা যেন উইকেট পায়। যেমন আমরা দেখেছি এখানে ফাস্ট বোলারসরাও উইকেট পেয়েছে, স্পিনার্সরাও উইকেট পেয়েছে সো ফার, বাট আমি বলবো না ইট ইজ অ্যান আইডিয়াল উইকেট ফর টি-20। আবার আরেক দিক দিয়ে যদি আমরা দেখি যে ব্যাটসম্যানদেরও কিন্তু এখানে ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট টু সিচুয়েশন। এভরিথিং ক্যানট বি রেডি মেড ফর ইউ। তো যেখানে আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যানদের একটা যেটা মনে হয়েছে, যেটা বেশিরভাগ ব্যাটসম্যানদের আমাদের পার্টিকুলারলি লোকালসের মধ্যে, সেই ধৈর্য কিংবা উইকেটের থেকে রান করার, ওকে বুঝলাম টি-20 ইজ আ গেম ওয়্যার ইউ ক্যান, এটা 4 ছক্কার খেলা, যেখানে আশা করাটাই স্বাভাবিক যে এসে উইল গো ফর দ্য বিগ হিটস। বাট আই মিন যদি সেই ধরনের উইকেট না হয়, যদি না করতে পারি, অ্যাটলিস্ট অ্যাপ্লাই ইয়োর সেলফ, build up a little bit of an innings and then like Babar Azam strike rate কিন্তু অনেক বেশি না। Absolutely, সব সময় কিন্তু তার স্ট্রাইক রেট নিয়ে ইভেন পাকিস্তান বড় বড় প্লেয়াররা বলেছে যে হি ইজ আ সেলফিশ প্লেয়ার, হি প্লেস ফর হিমসেলফ। কিন্তু লুক অ্যাট হিজ কনসিস্টেন্সি, একটা সবসময় একটা স্ট্রাইক রেট বজায় করে গেছে। হি ইজ ওয়ান অফ দ্য লিডিং টি-20 রান গেটার্স, ওয়ান অফ দ্য টপ ইন অল ফরম্যাটস, ক্লাস অ্যাপার্ট। তো সেটা বুঝলাম বাবর আজমের মতো না হও, বাট অ্যাপ্রোচ শুড বি লাইক, ওর থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু বাবর আজম যে ধরনের ব্যাটিং করে, সে কিন্তু এক্সপ্লোসিভ ব্যাটসম্যান না, হি ওয়ার্কস আউট হিজ রানস। এবং অর্থোডক্স ক্রিকেট শট করেই কিন্তু সে ওকে 125, 130 মেবি দিস ইজ স্ট্রাইক রেট, আর নো খুব আহামরি, খুব একটা এই টুর্নামেন্টে 120-এর কাছাকাছি এই টুর্নামেন্টে। আমি কিন্তু না দেখেই বলছি, বিকজ আমি তার খেলা দেখেছি এবং খেলা দেখে মনেই হয়েছে যে হি ইজ নট ওয়ান হু ইজ ইন আ বিগ হারি টু হিট বিগ 4s and 6s, হি ওয়ার্কস আউট হিজ রানস। তো সেটাই আমার মনে হয় আমাদের প্লেয়ারদের মধ্যে সেই স্কিল সেটটাই নাই আনফর্চুনেটলি। খুব একটা ব্যাটসম্যানকেও দেখলাম না, আমাদের এই ব্যাটসম্যান একেবারেই নাই যে এই ধরনের, বুঝলাম যে সব সময় বাবর আজমের মতো খেলার দরকার নেই, একটা ইনিংস তো দেখতে পারি এরকম। ইটস ওয়ান ডিসঅ্যাপয়েন্টিং, নট ওয়ান ব্যাটসম্যান এন্টায়ার বিপিএলে যাকে আমরা ওই মানের ব্যাটিং করতে আমরা দেখেছি, ওয়ার্কিং আউট রানস। নো, আই মিন কী বলবো, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। বাট গুড যে কালকে সাকিব গট ব্যাক ইন আ লিটল বিট অফ রানস। সে তার মারমুখী অ্যাগ্রেসিভ, যেদিন সাকিবের ব্যাটে বলে হয় সেদিন সে অন্য লেভেলেরই প্লেয়ার হয়ে যায়। আমরা সাকিবকে নিয়েও আলাদা কথা বলবো, ব্যাটারদের নিয়েও কথা বলবো। সাকিবের ইনিংসটা সম্পর্কে যদি বলি, 20 বলে 34 রান করেছেন, 2টা 6, 1টা 4, 3টা 6 মনে হয়, 3টা 6, সরি মোসাদ্দেককে 1টা, চাতুরাঙ্গাকে 2টো, 3টে 6 এবং 1টা 4। মানে আমি বলছি যে এই ইনিংসটা স্পিনারদের এগেনস্টে 100% বল সে স্পিনারদের মোকাবেলা করেছে। সে পেস বোলিংয়ে একটু স্ট্রাগল করছে তার চোখের কারণে, কিন্তু অপোনেন্ট ক্যাপ্টেন, কালকে ঢাকার ক্যাপ্টেন কোনো পেস বোলারকেই তার সময় আনেনি। মানে সেটাকে আপনাকে একটু অবাক করেছে নাকি এটা কাকতালীয়ভাবে মিলে গেছে আপনার মনে হয়? না, আমার মনে হয় না। এটা আমার মনে হয় যে
পার্ট অফ ক্যাপ্টেন্স স্কিমস, তার জন্য পেস বোলিং আনবে না এটা এমন কোনো স্ট্রাগল করছে পেস বোলিং এ, সে স্ট্রাগল করছে কারেন্ট সিচুয়েশনে, কিন্তু তাকে একটা বলও ফেস করতে হয়নি পেস বোলারদের, সবগুলোই স্পিনারদের মোকাবেলা করেছে। সুতরাং এই ইনিংসটাকে কি আসলে 100% কমপ্লিট ইনিংস বলা যায় কিনা, যে সে হি ইজ ব্যাক ইন ফর্ম, সেটাকে আমরা বলতে পারি, নাকি এটার জন্য আমাদের আসলে আরো ওয়েট করতে হবে? না, রানস অনেকদিন পর কিন্তু তাকে করতে দেখা গেছে, সে কিন্তু বেশ কয়েকটা রানস ইনিংস রান পায়নি। সো এনিথিং, এখন ওর লেভেলের প্লেয়ার একটু রানের, হি নিডস টু গেট দ্য স্মেল অফ সাম রানস উইচ হি হ্যাজ গট নাও। ইউ আর রাইট যে এই ইনিংসটাকে খুব একটু ধরে নেওয়া যাবে না, বাট আমার মনে হয় হিম বিং আ ব্যাটসম্যান, সে নিজেই বুঝবে যে রান বিহাইন্ড মাই ব্যাক ইজ ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় সে ওটা ওইভাবেই দেখবে এটাকে, অ্যান্ড প্লাস উইকেটও পেয়েছে। সো হিজ রোল অ্যাজ অ্যান অলরাউন্ডার ইন দ্য সাইড সে পুরোপুরিভাবে সে ফুলফিল করেছে। আমার মনে হয় যে কোনো লেভেলের প্লেয়ার হোক না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউর পারফরমেন্স ইন দ্য ফিল্ড ম্যাটার্স, এবং সেটাই তাকে কনফিডেন্স দেবে, এবং দ্যাট ইজ হোয়াট উই আর লুকিং ফর। বিকজ বাংলাদেশ আপাতত মনে হচ্ছে যে ওকে ছাড়া টিম হবেই না। সো তাই যদি হয়ে থাকে দেন ইটস গুড দ্যাট হি ইজ, অথচ আমি মনে করি যে এই মাইন্ডসেট থেকে ক্রিকেট বোর্ডকে বেরোতে হবে, ওকে ছাড়া হবেই না। আমরা কথায় কথায় কিন্তু ওই আভাসটা পাই, ওই ইয়েটা পাই যে সাকিব ছাড়া হবেই না। ইউ নো দিস, আই থিঙ্ক উই নিড টু গেট আউট অফ দিস মাইন্ডসেট, বিকজ হি ইজ অলসো নাও, দেয়ার ওয়াজ আ টাইম শিওর, এবং ইট মেক্স আ ডিফারেন্স। লোক, আমি মনে করি যে ওর প্রেজেন্স is essential. It makes a difference. But you have to try out new players, and you have to try new leadership. Yes, আমি ওই সেন্সে বলছি। ওকে, সাকিব কি আপনার মনে হয় যে এই ফর্ম নিয়ে এসে শ্রীলঙ্কা সিরিজে খেলবে, মানে আপনার পার্সোনাল ওপিনিয়ন, কিংবা খেলা উচিত? এখন সাকিবের যে লেভেলের প্লেয়ার, হি শুড বি হিজ ওন জাজ। এখানে আমরা বাইরের থেকে বলাটা খুব একটা মনে হয় না শোভা পাবে, because he has done so much and he knows that he is an essential and integral part of the team for many years. এখন একটা সময় এসছে যখন আমার মনে হয় কিছু কিছু ব্যাপার জাজ করতে দেওয়ার অধিকার তার উপরেই রাখা উচিত। প্লেয়ার্স লাইক মুশফিক, মাহমুদুর রিয়াদ, যেভাবে আমরা মাহমুদুর রিয়াদকে ট্রিট করেছি, ইট ওয়াজ নট রাইট। মুশফিক, মাশরাফি, সাকিব এত কন্ট্রিবিউট করেছে, এরা এমন একটা সবাই একটা পর্যায়ে আসে যখন জাস্ট ফর দ্য সেক অফ সেইং সামথিং অ্যাবাউট হিম, আর সমালোচনা করার খাতিরে সমালোচনা করার, এই আমার মনে হয় যে এই কিছু কিছু প্লেয়ারদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হওয়া উচিত। আমার মনে হয় যে এই অধিকারটা কিংবা এই জাজমেন্টটা তাকেই দেওয়া উচিত, যে ওয়েদার ইটস দ্য ইনস্টেড অফ বিসিবি এভরি টাইম সেইং যে না, ও না আসলে হবেই না, এই মাইন্ডসেট থেকেও বের হওয়া উচিত। আবার আরেকটা হচ্ছে যে ইট শুড বি লেফট টু হিম টু জাজ। সে যদি মনে করে না সে হি ইজ ফিট, ফর্মই বলবে। এখন এটা যদি সে বজায় রাখতে পারে, গুড ইনাফ, হি মেক্স এ ডিফারেন্স। সাকিব তামিম টাইপ প্লেয়ার হাফ ফিট ইজ অলওয়েজ, আইল অলওয়েজ গো ফর দেম। ওকে, হাফ ফিটের কথা বললেন, হাফ ফিটের কথা বলাতে আবার পুরনো কথা মনে হলো যে তামিম হাফ ফিট হয়ে খেলবে কি খেলবে? দ্যাট ওয়াজ নট রাইট অফ হিম টু সে দ্যাট, ইটস নট রাইট। আই মিন এটা আমি তো বলবোই, এটা তামিম ফাইন, তার একটা সেন্স অফ সেলফ রেসপেক্ট ছিল, হি মুভড আউট। আপনি মনে করেন যে তামিম খেলার মতো তার এখন যোগ্যতা নাই? অবশ্যই আছে, বাট এনিওয়েজ লেটস মুভ অন। যেটা সাকিবের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট আছে যে সে ফিল্ডেও ক্যাপ্টেন্সি করবেন কিনা। তিনি 3 ফরম্যাটেই এখন ক্যাপ্টেন্সিতে নেই, নানা কারণেই নেই। একটা ওয়ানডের স্পেশাল দায়িত্ব নিয়েছিলেন ওয়ার্ল্ড কাপে, তিনি বলেছিলেন একটা সাক্ষাৎকারে যে ওয়ানডেতে তিনি আর থাকবেন না। অফিসিয়ালি বিসিবিকেও তিনি জানাননি, বিসিবিও অফিসিয়ালি কিছু জানায়নি। অন্য ফরম্যাটগুলোতেও তিনি আসলে খেলছিলেন না দেখেই ক্যাপ্টেন্সি নাজমুল হোসেন শান্তকে দেওয়া হয়েছে 3 ফরম্যাটে। তিনি ফিরলে ক্যাপ্টেন্সির কি হবে? আমি কি বলছি, আমি বলছি যে বিসিবিকে এই মাইন্ডসেট থেকে বেরোতে হবে যে ও হলে হবে, ও না হলে হবেই না। See, that is this mindset that they have to get out of. আচ্ছা, আমাদের শান্ত so far so good, তাকে এমন সময় সে দায়িত্ব নিয়েছে, and he's fulfilled যে প্রয়োজনটা ছিল to get the team back into form, winning ways. ওর ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হচ্ছে। ওকে এখন সে গ্যারি সোবার্স আর ইয়ান চ্যাপেলের মতো ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হচ্ছে। সো দিস ইজ অলসো নট রাইট। হি ইজ এ ইয়াং গাই, টেকেন ওভার দ্য সাইড, এবং একটা খারাপ সময় থেকে সে নিজেও ভালো ব্যাটিং করেছে। হি ইজ লেড ফ্রম দ্য ফ্রন্ট,
he's okay, some good decisions on the field. But আমার মনে হয় যে আমরা তাকে, as I said, তাকে ইয়েন চ্যাপেল বানিয়ে দিচ্ছি আমরা এখন। This is also not বেশি বাড়াবাড়িটা কোনো সময় ঠিক না। বাট কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট, আমি মনে করি যে ইয়াংস্টার্স থেকে তো আমরা খুঁজছি, তাই না? আমাদের চয়েস ছিল মেহেদী হাসান মিরাজ, শান্ত অ্যান্ড লিটন দাস। তো সো ফার দায়িত্ব দেওয়া হয়েছে শান্তকে। ভালোই তো করেছে নাকি? অবশ্যই ভালো করেছে। এবং কেন তাকে সিলেক্ট ক্যাপ্টেন্সিতে দেয়নি এটাও বোধগম্য না। I mean, it has left everyone confused that তাকে ক্যাপ্টেন্সিতে দেওয়া হয়নি। বাট আমার মনে হয় এবং ফার্স্ট চয়েসেও দেওয়া হয়নি, সেকেন্ড চয়েসেও দেওয়া হয়নি। এবং এখন যদি ইফ হি ইজ ব্রট ব্যাক টু দ্য সাইড, এটা কি ভালো একটা ইয়ে হবে? সো এই জন্য বলছি যে সাকিবকেই বরং আমার মনে হয় one-on-one বিসিবি শুড টক টু হিম, যে ঠিক আছে, আমার মনে হয় যে ইফ ইউ আর ব্রট ব্যাক টু দ্য ক্যাপ্টেন্সি রোল, হয়তো বা টিমের অন্যান্য প্লেয়ারদের মধ্যে একটু ইয়ে হতে পারে। দেন আই মিন, ওয়ে ডু দে স্ট্যান্ড? তাহলে আমরা তাদেরকে রেসপেক্ট করলাম করে, তারা যে কন্ট্রিবিউট করেছে, তারা যে ফাইট দেখিয়েছে, তারা যে একত্র একটা টিম হয়ে খেলছে, তাহলে তাদের তাদেরকে একটু ইয়ে করা হচ্ছে না, খাটো করা হচ্ছে না, অবমাননা করা হচ্ছে না। সো দিস ইজ সামথিং দ্যাট দে শুড ডিসকাস উইথ হিম। আই এম প্রিটি শিওর যে এইভাবে যদি তার সাথে কথা বলে তাকে যদি বোঝানো হয়, আই এম শিওর হি উইল আন্ডারস্ট্যান্ড। তাকে তো ক্যাপ্টেন্সি জোর করে দেওয়া হচ্ছে, আর সে না করবে কেন? সো দিস ইজ ওয়্যার আই থিঙ্ক দ্যাট হি শুড, তাকে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য টিম গোয়িং ফরওয়ার্ড, আমার মনে হয় এই জিনিসটা ক্ল্যারিফাই করা উচিত। আমার মনে হয় যদি সে আসেও, লেট শান্ত লিড দ্য সাইড। আচ্ছা, আপনার এটা মত যে শান্ত ক্যাপ্টেন্সিতে থাকুক এবং সাকিব হয়তোবা তাকে অবশ্যই সাপোর্ট দিবে কিংবা সিনিয়র অ্যাবসলিউটলি সেটা দেবে। আমার মনে হয় এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত না যে সাকিব সমর্থন দেবে। অ্যাবসলিউটলি। আমরা জাতীয় দলের প্লেয়ারদের কথা বলছি, শান্তর কথা দিয়ে যদি একটা উদাহরণ দিয়ে আমরা বিরতিতে যাব, যে শান্ত নিজে কি আসলে কনফিডেন্ট থাকবে এই পারফরমেন্সের পরে, তার উপর আস্থা না রাখার পরে ক্যাপ্টেন্সির? আপনার কি মনে হয়? গুড কোয়েশ্চেন। ইয়েস, at the end of the day, দেখেন যে যেই মাঠে যায় টু পারফর্ম, whether you are a captain, whether you are not, এবং lack of performance obviously will hit your confidence level. এবং এখানে যদি শান্তকে একটু যদি ব্যাকফুটে রাখে as far as confidence is concerned, অবাক হওয়ার মতো কিছু না। বাট হি ইজ আ ফাইটার, আমরা তাকে দেখেছি হাউ হি হ্যাজ কাম ব্যাক। সো এবং এখন এমন একটা পর্যায়ে সে রিচ করেছে, হি নোজ দ্যাট ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট হি ইজ প্লেড ফ্যান্টাস্টিক একটা তার ইয়ে রয়েছে, ইম্প্যাক্ট রয়েছে। আই থিঙ্ক হিজ আমরা যদি তাকে এখনও যদি বলি ইয়াং ওয়ার্ল্ড ক্লাস ইয়াং পারফর্মার, আই ডোন্ট থিঙ্ক উইল বি আউট অফ প্লেস টু সে দ্যাট। কারণ সে দেশে বিদেশে ভালো খেলেছে, ইটস নট জাস্ট দেশের মাটিতে খেলেছে। এবং হি হ্যাজ প্লেড এগেনস্ট ভালো দায়িত্ব নিয়ে দায়িত্বশীল খেলা খেলেছে। সো দিজ আর ইনিংস অ্যান্ড দিজ আর কন্ট্রিবিউশনস যেখানে আমাদেরকে মানে যদি আমাদেরকে অ্যাসেস করতে হয়, এগুলা আই এম শিওর সে নিজেও জানে না। আমার মনে হয় না যে এটা খুব বেশি তাকে মানে এই ল্যাক অফ ফর্ম যে তাকে খুব একটা এফেক্ট করবে। ইট ডিপেন্ডস অন আওয়ার মিডিয়া অ্যান্ড ইট অলসো ডিপেন্ডস অন দি ম্যানেজমেন্ট। আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে, শান্ত সহ অন্য ক্রিকেটারদের ফর্মও আসলে চিন্তার কারণ, সেই বিষয়ে কথা হবে ইশতিয়াক আহমেদের সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। ফিরে আসবো একটু পরেই, সঙ্গেই থাকবেন। রান পাচ্ছেন না। আমাদের সঙ্গে আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার। শুধু নাজমুল শান্ত নয়, সব ক্রিকেটার জাতীয় দলের, আমরা এটা গত কয়েকদিন ধরে আলোচনা করছি, জাতীয় দলে যারা খেলেন, টি-20 ফরম্যাটে যারা খেলেন, প্রত্যেকটা ক্রিকেটারই অফ ফর্মে। মানে এটাও কি আসলে কাকতালীয় বলবো যে সবারটা সবার মিলে গেছে, একসাথে এত ক্রিকেটার অফ ফর্মে যাওয়াটা আসলে কি কারণ? শুধু উইকেটের দোষ দেওয়াটা কি আসলে ঠিক? এটা জবাব ইজ ডিফিকাল্ট। কি কারণ থাকতে পারে? আনফর্চুনেটলি ইয়েস, তহিদ হৃদয় নট ইন ফর্ম, লিটন দাস নট ইন ফর্ম, লিটন দাস মিজারেবল, তার অ্যাভারেজ ইজ 7। ক্যান ইউ ইমাজিন? আই মিন যাই হোক, রনি তালুকদার, আফিফ হোসেন, আমি সবার নাম বলতে পারি, মানে কেউই ধারাবাহিকভাবে তারা খারাপ খেলছে। এখন একমাত্রই যখন শ্রীলঙ্কাটা শুরু হবে, লেট আস হোপ যে ওখান থেকে, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট রিজওয়ান, ওয়েন ইউ আর গোয়িং ইন টু আ ওয়ার্ল্ড কাপ ইভেন্ট, আর প্লেয়ারদের যদি তারা সে ছন্দে যদি না থাকে, it doesn't sort of bode well for the team, for the World Cup. খুব প্রয়োজন ফর্মে আসা। এবং আর কি, উইকেটটা ছাড়া এমন তো না যে টিমের মধ্যে কিংবা যারা যে ইটস আ উইনিং টিম,
বাংলাদেশের যে প্লেয়ারগুলো কিন্তু একটা উইনিং টিমের প্লেয়ার, ইটস নট দ্যাট দে আর স্ট্রাগলিং টু পারফর্ম অন দ্য ফিল্ড অ্যাজ এ টিম, তাই না? তো সেই জন্য এবং সেই জন্যই বলছিলাম যে ওয়ার্ল্ড কাপের পরে আর আফটার দ্য লাস্ট বাংলাদেশ ট্যুর, see the graph, suddenly teams started to perform as a team, যেটা আমরা দেখছিলাম না throughout the World Cup। এবং এটা আমরা অনেক কাটাছেড়া হয়েছে, অনেক বের করার চেষ্টা করা হয়েছে কি কারণ থাকতে পারে সেটা বোর্ড এখন পর্যন্ত সামনে they have not come up in the table and said that প্রোবে আমরা এটা পেয়েছি। See, they are playing hide and seek with that also, but that is a board's affair। আমার মনে হয় যে আমরা যদি টিমের যদি দেখি, অন্তত অ্যাজ এ টিম কোনো নেই, এবং টিমের মধ্যে শিওরলি এইসব প্লেয়ার যারা আউট অফ ফর্ম, আমি মনে করি ইটস এ টেম্পোরারি ল্যাক অফ ফর্ম। আমার মনে হয় যে এটা খুব বেশি অ্যালার্মিং কোনো কিছু না, চিন্তা করার কিছু ওরকম কোনো কারণ নাই, বিকজ দে আর অল প্রুভেন প্লেয়ার্স অ্যাট দি ইন্টারন্যাশনাল লেভেল। সো কাম দি ওয়ার্ল্ড কাপ আমার মনে হয় ভালো উইকেটে তার আগে প্র্যাকটিসও করার সুযোগ পাবে। এবং আমি আবারও বলি, যদি শ্রীলঙ্কার এগেনস্টে if we get to play in better wickets, আমার মনে হয় যে একটা সুযোগ থাকে, বিকজ এটা ট্রু যে বিফোর আ ওয়ার্ল্ড কাপ, বিফোর আ big event, it is important that all players are informed, but এমন কোনো প্যানিক বাটন প্রেস করার মতো কোনো সিচুয়েশন না, বিকজ they are all proven players in the world events। বিপিএল এর কথায় আসি, যে বিপিএল এর এখন পয়েন্ট টেবিলের যে সিচুয়েশন, রংপুর রাইডার্স শীর্ষে, ঢাকা নিচে, তার উপরে বরিশাল, সিলেট। আমি বলছি যে আপনি যেরকমটা চিন্তা করেছিলেন শুরুর আগে, ঠিক সেই সিনারিওটার কি বিপরীত কিনা? অ্যাবসলিউটলি। আমি তো বরিশালকে ধরে রেখেছিলাম ফর রিজনস বেস্ট নোন টু মি। দে ওয়ার মাই ফেভারিটস, বাট তারা তো টপ ইসের মধ্যে তো নাই, টপ ফোরেই নেই। দ্যাট ইজ দ্য মেজর ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি মনে করি বিপিএলে। অ্যান্ড আই এম হ্যাপি ফর খুলনা কিন্তু নিচের সারি টিমের মধ্যেই ছিল, বাট লুক ওয়ে দে আর। ইভেন চট্টগ্রামকেও কিন্তু ওরকম ধরা হয়নি, ধরা হয়েছিল কাকে? রংপুর রাইডার্স, কুমিল্লা অ্যান্ড বরিশাল। সো কুমিল্লা কনসিস্টেন্টলি খেলে গেছে ফর ইয়ার্স টুগেদার, দে হ্যাভ বিন দি অনলি সাইড। তারপরে আপনার রংপুর রাইডার্স শুরু করেছিল ডিসঅ্যাপয়েন্টিং, নাও দে লুক ডেঞ্জারাস সাইড। তো আমার মনে হয় যে রংপুর রাইডার্সকে ফ্রম হিয়ার অন to stop them from winning the championship will be tough for any side। আমি মনে করি যে my favorite from here on is actually রংপুর রাইডার্স। বাট তাদের কি সাফার করার যথেষ্ট সুযোগ আছে কিনা? চলে যাবে এরা, বাবর আজম চলে যাচ্ছে, সেটা একটা চিন্তার বিষয়। বাট তারা ফন্ডারডুসেনকে নিয়ে আসছে, ফন্ডারডুসেন ইজ রিপ্লেসিং দেম। শোনা যাচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলের কথাও, যে যদি আসে, এবং বেশ কয়েকজন ক্রিকেটার কথাও তারা বলছে, শোনা যাচ্ছে যে কিছু রিপ্লেসমেন্টস হবে by some great players। তো সেটা যদি হয়, it will be good for BPL as a whole। I mean, সেখানে কে জেতে কে হারে থেকে বেশি হচ্ছে যে একটা মানে এক্সোডাসের পরে আবার যদি ইনফ্লাক্স যেটা হবে সেটা যেন we get to see some great Van der Dusen, tremendous player। Glenn Maxwell, though we know is his history by now। So let's see, I hope that BPL আমার ইয়েটা হচ্ছে কি, is one like kalke Tamim Iqbal got some runs, Sakib got some runs। বরিশালের দুইজনই বাংলাদেশি প্লেয়ার ভালো খেলেছে। সাইফুদ্দিন 30 রান করেছে, ও 49 রান করেছে। সাকিব got some runs। আমরা কি চাইবো? আমরা চাইবো লোকালসরা যেন they make an impact in the coming days। হ্যাঁ, মানে সেটা এতদিন হয়নি, কামিং ডেজে আপনি সেটা এক্সপেক্ট করেননি, কিন্তু সিনারিওটা কি খুব চেঞ্জ হবে পয়েন্ট টেবিলে? আপনার কি মনে হয় যে বরিশাল এখান থেকে উঠে টপ 4-এ আসার সুযোগ আছে? রংপুর, খুলনা, চট্টগ্রাম কিংবা কুমিল্লা, এই চারটা টিমকে এখন আমরা ধরছি যে উপরের দিকে আছে তারা। ওয়েল, এখন মিডওয়ে থ্রু, এখনো কিন্তু সময় রয়েছে। 6-7 ম্যাচ করে খেলেছে সব। বরিশাল ইজ টু গুড আ সাইড টু বি আউট অফ দিস ইয়ে। আমি হতাশ হয়েছি বিকজ দে ওয়ার মাই ফেভারিটস। সেজন্য all local players are there, top players। তো আমি মনে করি দে আর টু গুড আ সাইড নট টু বি ইন দ্য টপ 4। বাট রংপুর রাইডার্স যেভাবে খেলে যাচ্ছে, অবভিয়াসলি তারা তো, এবং এই ধরনের সাইড কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস হয় when they come back from behind। রংপুর রাইডার্স কিন্তু তাই করেছে, they came back from behind। এবং যারা প্রথম দিকে যারা জেতে, তাদের জন্য আবার একটা হয় যে কন্টিনিউ করাটা ডিফিকাল্ট। যে জন্য বলছি আমি রংপুর রাইডার্স, দে লুক নাও pretty compact and dangerous।
মানে আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত এখন রংপুরকে আমি এগিয়ে রাখছি বিকজ অফ देयर উইনিং ওয়েজ এন্ড মানে আউটক্লাস করে দিচ্ছে কিন্তু ইফ ইউ লুক এট দ্য ওয়ে দে আর গতকাল ঢাকাকেও তাই করেছে, আগের দিনও তাই করেছে। জি, ধন্যবাদ আপনাকে ইশতিয়াক আহমেদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনার প্রথম পছন্দ ছিল বরিশাল, এখন পছন্দ রংপুর। আমরা জানি না টুর্নামেন্টের মাঝপথে আছে এখন বিপিএল, শেষ পর্যন্ত যে কোন দল কোন জায়গায় থাকে সময়ই বলে দেবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।